আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি শিখা। ফেসবুক খুললেই শুধু দেখি হচ্ছে সবাই রোদে ডিম পোচ করছে, কেউ হচ্ছে মাছ ফ্রাই করছে। তো আমি ভাবলাম আমিও ট্রাই করে দেখি যে কেমন হয়। তো এই তো আসলে কি রোদে মাছ ভাজা যায় বা ডিম পোচ কি হয়, তো সেটা টেস্ট করার জন্য আমিও চলে যাই তো ছাদের উপরে। তা আমি যখন যাই তখন ঠিক দুপুর 12টা। তো যে ছাদে যেয়ে দেখি অনেক রোদ। তো আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তারপরে ঠিক আধা ঘন্টার জন্য নিচে চলে আসি, মানে বাসায়। তারপরে ঠিক আধা ঘন্টা পর ফিরে আসি, এসে দেখি তেলটা ভালোই গরম হয়েছে, মানে প্যানের হ্যান্ডেলটাও পর্যন্ত ধরা যায় না, এতখানি গরম হয়েছে। তো বাসা থেকে এই 4টা চিংড়ি মাছ আমি হলুদ মরিচ আর একটু লবণ মেখে তারপর নিয়ে আসি ভাজার জন্য। তো এই তো আপনারা কিছুটা হলেও বুঝতে পারছেন, মানে ছাদে এত রোদ, আমরা যে দাঁড়ায় আছি মানে হচ্ছে আমাদের চামড়া দিয়ে রোদ ঢুকে যাচ্ছে, এত রোদ ছিল কি বলবো। যাই হোক, তবু আমি ভাবলাম তবু টেস্ট করতে হবে যে আসলে কি রোদে কি মাছ ভাজি হয় বা ভাজা যায়, এটা কীভাবে পসিবল, আমাকে ট্রাই করে দেখতেই হবে। যেহেতু একটা ভাবি বড় কই মাছ 2টা ভাজি করছে, তা আমি ভাবলাম আমিও তাহলে টেস্ট করে দেখি। তো এই তো যে ভাবা সেই কাজ, আসলে এটা কখনোই সম্ভব না, পুরাই একটা বোগাস একটা ব্যাপার। রোদে কখনোই ডিম বা মাছ কোনো কিছুই ভাজা সম্ভব না। আসলে সবাইকে ধোকা দেয়, বাসা থেকে ভেজে নিয়ে বা তেলটা গরম করে নিয়ে তারপরে সবাই রেডি করে।